আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাচমিশালি রান্নাঘর। আমাদের দৈনন্দিন জীবনে জুস বা শরবত অনেক উপকারী, যা আমাদের দেহে পানি শূন্যতা পূরণ করে। আমরা প্রায় ঘরে এবং বিভিন্ন রেস্টুরেন্টে কাঁচা আমের শরবত খেয়ে থাকি। তাই আজকে আমি গ্রীষ্মকালের উপযোগী রেসিপি কাঁচা আমের শরবত নিয়ে হাজির হয়েছি। এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে আধা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা পানি ফেলে দেওয়া যাবে না। সিদ্ধ করা আমগুলোকে পানি সহ একটি বাটিতে নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা। আপনাদের বাসায় যদি পুদিনা পাতা না থাকে তাহলে এর বদলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এর কারণে শরবতে জিরা পানির যে ফ্লেভার সেটা পাওয়া যায়। 1 কাপ চিনি, একটি কাঁচা মরিচ। এই মরিচের জন্য শরবতে একটা ঝাঁঝালু ভাব চলে আসে। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে ঢেলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গ্রীষ্মের খুবই মজাদার কাঁচা আমের শরবত। গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা শরবত। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং আমার ফেসবুক পেজ পাচমিশালি রান্নাঘর ফলো করুন। আপনাদের কোনো পছন্দের রান্না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।